তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার বাড়াবাড়ি করলে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহ রাতে, সকল কিছুর উপরে একমাত্র আল্লাহ তাআলা ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্ষমতার চেয়ারে বসান তিনি কে, আবার ক্ষমতার চেয়ার থেকে নামান তিনি কে, সম্মানিত করেন তিনি কে, লাঞ্ছিত করেন তিনি কে। ক্ষমতার চেয়ারে বসাইলো মানে সম্মান দিলে এমনটা নয়, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাইয়াও জনগণের সাথে দাম্ভিকতা করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া আল্লাহ তাআলা নামাইছে। নমরুদকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেছি, ওরা ক্ষমতায় বসে জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা কয় না। এই জন্য দুনিয়াতে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, 10 বছর পরে হোক আর 20 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কি না? আর যারা ক্ষমতাকে আমানত মনে করে, আল্লাহ দেয়া নিয়ামত মনে করে, জনগণের সেবক মনে করে, ক্ষমতা পেয়ে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে কাজ করে, ইসলামের কল্যাণে কাজ করে, আল্লাহর ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও তাদেরকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কি না? এইজন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু যত বছরই থাক একদিন ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে বাবার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা, ছোট বাংলাদেশের মতো একটা দেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? আমি কি একটু শুরু করব? কষ্ট হবে না তো? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতার সাথে পারা যায় না। পাতি নেতার গরম এলাকায় থাকাই কঠিন। কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না কেন? তো আমাদের সমাজ যদি শুধু পাতি নেতা এমন নাই, বিশ্বনবী জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। গভীর মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদের কিনে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। আমাদের ভাতিজা মুহাম্মদ মদিনায় না যায় না জানি কি করতেছে। আমার ভাইরা, এই মক্কার মুহাবির আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি। আমাদের সমাজে যেরকম মেম্বার চেয়ারম্যান থাকে, ওই সময়ে গুরুত্বশালী এলাকা ছিল, এ ছিল একটা গোত্রীয় লিডার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো। মক্কার এক জুলবির নাম হলো মুহাবির আমর। রাসূলের মাথা ফেলাইতে চাই, কাল্লাটা আলাদা করতে চায়। আমার নবীজিকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, ওর পাকা ধানে মই দিয়েছিল।
বিশ্বনবীর তো কোনো অপরাধ নাই, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, এটাই কাফেরদের সহ্য হতো না। এই জন্য তারা রাসূলের বিরোধিতা করতো। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য যখন মক্কা থেকে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। বিশ্বনবী কথা জানার পরে টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাতটা প্যারালাইজ করে দেন, আমার কাছে পৌঁছার আগে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা শুধু এতটুকু বলেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য এই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। কেন? বলে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বুজরুক। আচ্ছা এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামে ধরেন প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাখছেন বুঝে, প্রতিদিন চুরি হচ্ছে, চোর এসে গরু ছাগল চুরি করে, মানে গরু ছাগল চুরি করে, তারপরে সুন্দরী বউ থাকলে তাক চুরি করে, গহনা গাটি যা আছে সব চুরি করে নিয়ে যায়। চোরের অত্যাচারে এলাকায় ভালো কোনো জিনিস নেই। কথা কি বুঝতে পারছেন? এলাকার একটা ছেলে 10 কেজি জিলেপি বাজার থেকে নিয়ে আসছে, ভবানীগঞ্জ বাজার থেকে হোক আর বাগমারা বাজার থেকে নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে এসে নামাজ পড়ে বলতেছে, হুজুর এই জিলেপি নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করে। এবার হুজুর জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই প্রতিদিন এই গ্রামে চুরি হয়, আল্লাহ এই চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। চোর জিলেপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কি বুঝতে পারছো? আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি চুরি বন্ধ করা যায়? ইমাম সাহেব যদি বলতো, এই গ্রামের যুবকেরা তোমরা যদি এই গ্রামকে চোরের হাত থেকে বাঁচাইতে চাও, তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দেয়া হবে না, শক্ত আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এত চুরি দুর্নীতি বন্ধ করা যায় না। আল্লাহর বিধান অনুযায়ী একটা চোরের হাত কাটার আইন যদি বাংলার পার্লামেন্টে আমরা দৃষ্টান্ত হিসাবে দেখাইতে পারতাম, এদেশের সকল চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য আল্লাহর আইনকে ফলো করতে হবে। আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনি চুরি বন্ধ করতে পারবেন? কথা কয় না কেন? আমাদেরকে সোজা করতে কেমন আইন লাগবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন? এগুলো বললে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমেরিকা লন্ডনের আইন দিয়ে চালায়, কিন্তু আল্লাহর আইন দিয়ে চলে না, এমন মানুষ সমাজে আছে না নাই? বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ লাহুল খালকুল আমর। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। কথা বলে ঠিক কি না? জমিন যার, আইন চলবে। সে আইন চালাইতে গেলে আপনাকে আমাকে কি করা লাগবে? সেই লাইন মতো থাকা লাগবে। কথা কয় না কেন? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন।
জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে। বিশ্বনবী তাই করলেন, সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে। নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াইছো, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। বিশ্বনবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। আর ডেকে বলেন আলী রে তোর সানে কি মায়া দোয়া নাই? হযরত আলী ডেকে বলেন নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। ছোট ছোট তরুণেরাও যদি পাওয়ার দেখায় কি বিস্ফোরণ হয় দেখেননি 5 তারিখে? কথা কয় না, খালি পাওয়ার লাগবে। ছোট ছোট শিশুরা পর্যন্ত বাপের সাথে আন্দোলন যায়। এ কথা কয় না কেন? স্কুলে পড়া বাচ্চা আন্দোলনে যায়, সাংবাদিকেরা জিজ্ঞাসা করে কেন আসছো? বলে আবু সাঈদ আমার ভাই রক্ত দিয়েছে, মুক্ত আমার ভাই রক্ত দিয়েছে, আমাদের বড় ভাইরা যদি জীবন দিতে পারে আমরা শিশু হতে পারি, আমরা আবু সাঈদের মতো শহীদ হব। এরপরেও এক দফা এক দাবি। এক একটা শিশু মনে হয় বাঘের বাচ্চা হয়ে গেছিল। আপনারা বাংলাদেশের টাইগার খেলোয়াড় ওদেরকে বাঘের বাচ্চা বলেন, আসল বাঘের বাচ্চা তো আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, এই তরুণেরা, এই কিশোরেরা। কথা বলে ঠিক কিনা? এরা যে পারে, এরা যে বাপের বেটা বুঝে দিছে। ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ ভেদাভেদ নাই, মা ছেলের সামনে দাঁড়িয়ে করে দিয়া দাঁড়িয়ে আছে। তখন বলতেছে কে আন্দোলনে কে আসছে? বলে আমার ছেলে আসছে। তো আপনি ভয় পাচ্ছেন না? কয় না, আমার ছেলে যদি এরকম 1000টা মারা যায় তবু আমরা এদেশ মাস আর আসতে কোন ভয় লাগতেছে তো সব করে ঢুকে পড়বে। আমার তো সহজ, যাওয়া সহজ, ফেরা কঠিন। কথা কয়টা কেন? হাজার হাজার রক্তপাত হয়েছে, আয়না ঘর বানিয়েছে, মামলা হামলা দিয়ে টুফিয়ালা দাড়িয়ালা ইসলামপন্থীদের উপরে এত নির্যাতন জুলুম করা হয়েছে, তারপরে উদার মনে তারা বলতেছে আমরা সবগুলোকে মাফ করে দিতাম। আর কি চান আপনারা? কি চান? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ব্যক্তিগত কোনো আক্রোশ, কারোর সাথে মারামারি হানাহানি এগুলো আমরা করব। আমার একদল ভাই আর একটা দল করতেই পারে। কথা কয় না কেন? এলাকা ভিত্তিক কোন ফেতনায় যাবেন না। বড় বড় যারা হাইব্রিড শয়তান ওদেরকে তো সাইজ করা হবে, সময় আসুক দেখানো হবে। এ কথা কয় না? কিন্তু এলাকার ব্যক্তিগত কোন আক্রোশ ছোটখাটো ভাই এদের সাথে দ্বন্দ্ব করবেন না, ওদের ভালোবেসে বুকে টানবেন। কথা কয় না? ঠিক আছে জি, ভালোবাসা দিয়ে সবকিছু পরিবর্তন করে দিতে হবে। যারা জুলুম করেছে আপনিও যদি তার উপরে জুলুম করেন তাহলে ওই জালেমের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন মাজলুমদের পক্ষে আল্লাহ আছে। কথা কয় না? মাজলুমদের পক্ষে কে আছে? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে। আবার আমরাই যদি জালেম হই আবার আল্লাহ ওদেরকে সাহায্য করবে। এই জন্য মাজলুমের প্রতি আল্লাহর সাহায্য আছে, কোন জালেমের প্রতি আল্লাহর সাহায্য আছে। এই জন্য আমরা কেউ জালেম হতে রাজি নাই। ঠিক আছে তো?
কথা বুঝে নেবেন, বেশি ক্লিয়ার করে বললে আবার আপনারা বলবেন হুজুর গোটালটাই রাজনীতি করতেছে। না, একটু খালি বুঝাইতেছি কোরআন সুন্নাহর আলোকে। ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, কাউকে দালালি করার জন্য বসি নাই। কথা কি বুঝতে পারছেন? শুধু এতটুকু বলবো, ক্ষমা করতে শিখুন, মানুষকে বুকে টানতে শিখুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো বড় বড় তরবারি ঘরে থাকলে আপনাকে আমাকে জঙ্গি বলতো, জঙ্গি তামাশা করতো জাতির সাথে, অথচ ওরাই কিন্তু নাটকগুলো সাজাইতো। কারণ বাংলাদেশে কোন জঙ্গি নাই। কথা কথা এগুলো নাটক, নাটক মানে আতঙ্কে রাখতো, নতুন নতুন ইস্যু তৈরি করে মানুষের ভিতরে ভীতি প্রদর্শন করত। ছাগল কাণ্ড, জাহিদ খান কাণ্ড, পরিমণি কাণ্ড, সাকিব খান কাণ্ড, খালি কাণ্ড দিয়ে পাবলিককে ভুলায় রাখতো। আর আমরা মনে করতেছি এই ইস্যুর পরে আর কিছু ওইটা নিয়ে ফেসবুকে লেখালেখি। কথা কি বোঝেন না? এগুলো নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতে, এটা ওদের রাজনীতির বিশাল একটা টেকনিক, যেটা আমরা বুঝিনি। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, মন খারাপ করবেন না, গভীর মনোযোগটা গুণাগারে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, দিলেন বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, জোরে বলেন মারহাবা। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে দৌড় মারলে ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে, নবী গো, আপনার মাথা দেওয়ার ঘোষণা দিয়া অনেক আগে আমর রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর এইবার ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার? পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এবার তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পাঠ করতেছেন। এই দোয়াটা পরে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন মারহাবা। হযরত আলী কি দোয়া পড়তেছেন শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী এবার তরবারিতে দাগ টানা, বোঝেন তো নাকি? এরকম তরবারিতে দাগ টানতেছে, দাগ টানতেছে, দাগ টানা, আট টানা, বোঝেন তো? এই দাগটা টানার পরে হযরত আলী তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী খালি তরবারিটা উঁচু করে একবার শুধু বলেছেন, এই আমর, দাগটা পার হয়ে রাসূলের কাল্লা নিতে যা, আয়। মায়ের বুকের দুধ খায় থাকলে খালি আয়, দাগটা পার হয়ে দেখা, আয়, খেলা হবে। কষ্ট হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো? শোনেন, বাড়িতে ঢুকছে চো, বাড়ি গেল হলো ল্যাংরা, দুটো পা নাই, কিছু না পারে, যদি জবান দিয়ে আওয়াজ দেয়, সর্দি থাকবি না, ভেঙে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু, কিছু না পারেন, একটা আওয়াজ দেন। কথা কয় না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, তাকবীরের আওয়াজ দেন, বাতিল এমনি কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। তাকবীর দিয়ে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, যুদ্ধ মানে একটা কৌশল। অনেকে বলতেছে গোপনে ওনারা রাজনীতি করেছে। দাদু তুমি কেমনে বলছো? গোপনেই কাম সারা লাগে। কথা কয় না? সবসময় ওপেন হতে নাই, কথা কয় না। বুঝছেন তো? বুঝছেন তো কি বলি? হ্যাঁ, 108 জন, 52 জনের তালিকায় 108 জন আমাদের সোনার টুকরা যুবকেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা, মারহাবা বলে। এটা বোঝা লাগবে, গোপনে থাকা লাগবে। সমস্যা কি? কাজ হাসিল দিয়া আসল কথা। গোপনে থাক, ওপেনে থাক, নাম ছাড়া থাক, তাতে সমস্যা কি? এগুলো নিয়ে অনেকেই তর্ক বিতর্কে যাবেন না। সহজ কথা, আমাদের টার্গেট সফল। কি বোঝা গেছে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা আমি
বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাঁতটা পার হয় রাসূলের মাথাটা আনতে যা। হযরত আলীর কথা শুনে আমরের মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, অবশ্যই আমি বলবো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে। এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গম্বর, মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলমের জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। আকাশে উড়ে যাওয়া পাখিরা কি কথা বলে পয়গম্বর বুঝতেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ইতিহাস বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী যেতে হবে। এবার জানবো আমার 2 নাম্বার ঈমানদার, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দান করেছিলেন, এই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতেন বাজার, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। দেশের এদিক ভালো করে বুঝবেন, এই পৃথিবীর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক দিয়েছিলেন। এত বছর ক্ষমতার চেয়ারে থাকার পরেও মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ঘটনা বা কাহিনী বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত কথা বলার সময় আমার হাতে নাই। তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। জোরে বলেন মারহাবা। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম বললাম? আরেকটু জোরে বলেন কি নাম? এই বাদশা জালেম বাদশা বখতেনাসর, তার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল কুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, হে বনি ইসরাঈল উম্মতেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমাদের বাপ দাদার কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই বাপ দাদার গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। এই জন্য সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। আর যারা অহংকার করে তাদের পতন অনিবার্য। এই জন্য খবরদার, তোরা দাম্ভিকতা করো না, তোমরা অহংকার করো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শুই না বনি ইসরাইলের লোকেরা দেখে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই,
বাপ-দাদা কি করেছিল এটা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারী ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে শোনো তোমরা খোদাদ্রি হয়ে না, দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো। নবী দানিয়েলের কোনো কথাই তারা কর্ণপাত করলেন না। আল্লাহর নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। যখন দাম্ভিকতা করবে, অহংকার করবে, খোদাদ্রি হয়ে যাবে, বাড়াবাড়ি করবে, আমার আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কথা কেন বোঝেন? গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে বাজান। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব আল্লাহ তাআলা পাঠায়া দেয়। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বলেন, তিনটি স্পেশাল কথা বলেছেন, যে তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। আমি বলবো কি সেই তিনটি কথা বলবো। ওই যে দেখেন মুরব্বী, বাবাজি 12টা বাজছে, আচ্ছা 12টা, মুরব্বী মুরব্বী বাবাজি কই যায়? সাসারে মনে হয় মিস করে দিয়েছে। শোনেন কষ্ট হচ্ছে, বৃষ্টি পড়তেছে, কি দোয়া করে দেবো? হ্যাঁ আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদেরকে দেশের মানুষকে তো অনেক মহব্বত করে। গভীর মনোযোগ দিয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ বাড়ান, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বলে শোনো, হয় আল্লাহ তাআলা আসমানি গজব পাঠায়া ধ্বংস করবে, আর বলে জালেম শাসক তোমাদের ঘাড়ে চাপায়া দেবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না। ওই বনি ইসরাইলের উম্মতের উপরে আল্লাহ পাক জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। এই বখতে নাসর জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর বিভিন্ন এলাকা থেকে লুটপাট শুরু করলেন, ছিনতাই শুরু করলেন। শুধু কি তার দেশের নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলেন। এমন ক্ষমতা পৃথিবীতে অনেক মানুষ পায় কিনা? কথা বলেন না কেন? অল্পতে বুঝে নেওয়া লাগবে বাজান। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করেছে। তাহলে বলেন তো আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আল্লাহর নবী যদি জেলখানায় যায়, বলেন তো বাজান নবীদের কি কোনো অপরাধ আছে? নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী যদি জেলখানায় যায়, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, দ্বীনের দায়ীরা, বড় বড় আলেমেরা যদি জেলখানায় যায়, আপত্তি আছে? জোরে বলেন আপত্তি আছে? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? এই জন্য আপনারা ভুল বুঝবেন না। অনেকে মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর জেলখানায় ছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আল্লাহু আকবার বলেন, আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন এদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সকল উলামা ইকরাম গিয়েছেন। আল্লামা মামুনুল হক একটা দৃশ্য দেখে আমাদের দিলটা ভরে গেছে। মুফতি আমির হামজা ভাই খাওয়া দাওয়া করতেছেন, আর আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, দেখেন তাদের প্রতি কত মহব্বত, ভালোবাসা। একজন আলেম আর একজন আলেমকে কতটা মহব্বত করে। আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটো ধরেছেন, মারহাবা কর, আরেকটু জোরে বলেন মারহাবা। এমন দৃশ্য দেখে আমরা আনন্দিত হই, গর্বে বুকটা ভরে যায়। আলেমদের ভিতরে কোনো হিংসা থাকবে না, মহব্বত আর ভালোবাসা থাকবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক
পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন, এরপরে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আমির হামজা ভাই মুস্কি মুস্কি হাসতেছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনিও হাসতেছেন। এরপরে আমির হামজা ভাইয়ের পাশের চেয়ারে বসা সবাই খাওয়া দাওয়া করতেছেন। জোরে বলেন মারহাবা। এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ছবিটা ছেড়েছে আর বলতেছে আমরা আলেমদেরকে এইভাবে দেখতে চাই। এই যুগের রাহাবার হলেন আমাদের আল্লামা মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই সহ যত উলামা ইকরাম আছে সবাইকে আমরা একতাবদ্ধ দেখতে চাই। কথা বলে না কেন? দল মত নির্বিশেষে সবাইকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, আমরা মিলেমিশে একাকার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালোবেসে একে অপরকে বুকে টানতে চায়। চিন্তা করেন আল্লামা মামুনুল হক এসে মুফতি আমির হামজা ভাইয়ের চোখ ধরতেছেন, কি মহব্বত তাদের ভিতরে, কি ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। একই সঙ্গে 3 বছর জেলখানায় ছিলেন, কি কষ্টে তারা ছিলেন। কথা বলে ঠিক কিনা? জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? মামুনুল হক সাহেবের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য আল্লাহু আকবার ভিড় জমায়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। গত কয়েকদিন আগে বগুড়া এসেছিলেন, লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মামুনুল হকের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের মুফতি আমির হামজা ভাই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। তার স্ত্রী লাইফ সাপোর্টে আছে, তার এই ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান, সেও অনেক কষ্টের ভিতরে আছে। এই বাচ্চাটাতে একেবারে শিশু, কয়েকদিন হলো বয়স, সেও আইসিইউতে আছে। আহারে, তার পরিবারকে নিয়ে সে অনেক কষ্টে আছে। তার পরিবারের উপরে পরীক্ষা চলতেছে, স্ত্রী অসুস্থ, আমির হামজা ভাই অসুস্থ, তার মেয়েটা অসুস্থ। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে সেদিন চট্টগ্রামে মাহফিলে বলতেছে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এতিম করো না, আমার স্ত্রীর হায়াত তুমি বাড়ায়া দাও। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাই মুফতি আমির হামজার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, তার স্ত্রী সন্তানকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার রহম দিয়া, আল্লাহ তাআলা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? একজন আলেম হয়ে আরেকজন আলেমের জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? আমরা দোয়া করব, একে অপরকে ভালোবেসে কাছে ডাকবো, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, উম্মতেরা ডেকে বলে পয়গম্বর আপনার কথাই তো ভুলে গেল। নবী দানিয়েল দেখে বলে, এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তাআলা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে, আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। এইবার উম্মতেরা ডেকে বলে পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। আমরা যা করেছি ভুল করেছি, আর ভুল করব না। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করে কাটাইতে চাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও আমার উম্মতেরা তোমরা যদি সত্যি ঈমান গ্রহণ করতে চাও, শিরক ছাড়তে চাও, আল্লাহ তাআলার গোলামি করে কাটাইতে চাও, সত্যি যদি তোমরা আমার কাছে ওয়াদা দিতে পারো, নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারো, তাহলে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা একমাত্র আমার আল্লাহই করে দিতে পারে। আল্লাহ নবী দানিয়েলের উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহু আকবার বলেন। সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা করে দেয়, উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে যায়, অনুতপ্ত হয়, অনুশোচনায় পড়ে যায়, উম্মতের জন্য নবীদের অন্তরে মায়ের চাইতে বেশি মায়া থেকে যায়। উম্মতের জন্য
নবীদের অন্তরে অনেক মায়া, অনেক মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে ঠিক আছে, রাত্রি 12টা পার হওয়ার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু জোরে করে ডাক দেন সবাই মিলে আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? এই জবান দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জমিনে বসে আছি, বলেন তো এই যে সুস্থ শরীরে নিঃশ্বাস নিয়ে এখানে হেঁটে হেঁটে আসা ব্যবস্থা করে দিয়েছেন কে? কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কত মানুষ বাড়িতে অসুস্থতায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না ভাইজা? তাহলে খুশি হয়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, ৭০,০০০ উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন আর ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, তারা ওয়াদা দিয়েছে আর অপরাধ করবে না, আর গুনাহের কাজ করবে না, আর শিরক করবে না। এখন থেকে সবাই আপনার গোলামি করে জিন্দেগি কাটায়া দেবে। আল্লাহ নবী দানিয়েল যখন কেঁদে কেঁদে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে ও নবী দানিয়েল আর কান্না করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের দোয়া কবুল করেছি। আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এই মেসেজ জানায় দিলেন। ওই রাত্রি বেলায় জালেম বাদশা বখতিয়ানজরকে আমার আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখার পরে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার বেড়ে উঠছেন। আশেপাশের লোকজন দৌড়ে আসছেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। এইবারে বাদশা বখতিয়ানজর দেখে বলে চেহারা দেখে বোঝো না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত, এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারো কাছে, যত স্বপ্নের গণক আছে, জ্যোতিষ আছে, ওদের সবাইকে আমার দরবারে ডাক দাও। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ানজর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানজরের মাথার মেমরি থেকে স্বপ্নের সমস্ত কথা নিয়ে যায়া নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরিতে আল্লাহ তাআলা সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবকরা একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বখতিয়ানজর যখন স্বপ্নের কথা বলতে যাবে, তখন আর স্বপ্নের কথা বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আচ্ছা আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? দোয়া করব? বিরক্ত হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম একটু শোনেন, সামনে গেলে ভালো লাগবে বাবা। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরিতে স্বপ্নের কথা সেভ করে দিলেন তিনি কে? বাদশা এইবার আর স্বপ্নের কথা বলতে পারে না, জনগণের সামনে বলতেছে গতকাল রাত্রে কি 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 যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আচ্ছা বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? জোরে বলেন জানে? আরে ভাই ওটা তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, পাশাপাশি ঘুমায়, স্বপ্নে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরে রাজশাহীর জিএ পার্কে ঘুরতেছে। কি যদি স্বপ্নে আপনার বউ আর একটা ছেলেকে নিয়ে জিয়া পার্কে ঘুরতেছে, যদি টিয়ার পাইতেন কি বউরে কিছু কইতেন? কথা বলেন
ও বাটাম সাইজ না, অনেকে কথা বলতেছেন ওরা মানে ভালোবাসা ভাগ করে নেবে, কি শেয়ার করবেন নাকি? নাকি বউ জাত হকতার কথা বলেন না কেন? বোঝেন না? না অনেকে বলতেছে বউ কি করে করুক, এরকম ভাবতেছেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, স্বপ্নে আপনার বউ আর একটা ছেলে নিয়ে ঘরে, আপনি জানেন না, যদি জানতেন তাহলে অবশ্যই সাইজ করতেন, কথা বলে ঠিক না? আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, এটা যদি আপনার বউ জানতো ঝাঁটা দিয়ে পিটাইতো, কথা কন ঠিক কিনা? তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, যার স্বপ্ন তার মাথার মেমোরিতেই থাকে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখেন না সাপ নাই। মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন আবার ঘুম থেকে ঝাঁকুটা বেঁচে গেছি, কথা কয় না? স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন অনেক কথা আছে, সিরে খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, এরকম বলি না আমরা? তো মনে করেন একজন ভাঙ্গা টিনের ভেড়া করে সিরে খেতানে ঘুম পাড়তেছে, ও ঘুমে স্বপ্নে দেখতেছে ব্যবসা বাণিজ্য কইরা এমন টাকা পয়সা হইছে, রাজশাহী শহরে কয়েকতলা বাড়ি করছে। এবার ঘুমের তালে চাকর চাকরিনীটাকে বলতেছে এক কাপ চা দিয়া যা, ওই ঠাকুর মেরে দেখে ওই সিরে খেতায়। কথা কি বুঝতে পারতেছেন? অনেক যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না ভাই? কথা কয় না কেন? রাগ করতেছেন কোন কারণে? অনেক যুবক দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে একবার করে ওই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম একটা সুন্দর যদি বই পাইতাম, এরকম একটা বউ পাইলে জীবনটা ধন্য হয়ে যেত, কথা কয় না কেন? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর, কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এখনকার যুবকেরা তো কঠিন যুবক, হেভি স্মার্ট যুবক। ডাব একটা কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা এখন পাইপ লাগায়া খায়, এই ছেলে আবার ডাবে পাইপ না লাগায়া মেয়েটার মুখে পাইপ লাগায়া খায়, পানি পরিষ্কার করে খাচ্ছে, তাই না? কথা কন না কেন? এরকম আছে না নাই? কি স্মার্ট যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কি খাইছো, কি করো, ঘুমাইছো না কি করতেছো? মেয়ে যদি বলে এত খোঁজ খবর নিও না, আজকে টেনশনে ভাত খাইনি, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা ভাত খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই যুবক টেনশনে ভাত মুখে তোলে না। হাইব্রিড যুবক আছে না? না, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল, কথা কন না কেন? কষ্ট পাইছেন আপনারা? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। না বলবো না, থাক। বলবো একটা জোরে আওয়াজ দেন, বলবো জোরে বলেন মারহাবা। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলছেন না? বিযুক্ত হচ্ছে না? যুবকেরা কিন্তু এই মোবাইলের পাগল, সারা রাত এই মোবাইল সমাজটাকে ধ্বংস করে দিল, যুব সমাজের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? যুব সমাজ একেবারে পাগল হয়ে গেছে। কি আবার বৃষ্টি আসতেছে? এটা আল্লাহর রহমত। আমার ভাইয়েরা কি চলবে, একটু অপেক্ষা করেন। এই যুবকেরা কিন্তু পাগল হয়ে গেছে, রাগ করেন না। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই
কি জাদু আছে ভাই এই মোবাইলে, হাই কি জাদু আছে ভাই পোলা বান বুঝেছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। কথা কন, কথা কন। আমার যুবক ভাইরা রে, মোবাইলের পাগল হওয়া যাবে না। মোবাইলে অপচয় সময় নষ্ট না কইরা এই মোবাইলে কোরআন হাদিস সার্চ দিয়া পড়ো, মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস, হাদিসের অ্যাপস ঢুকাও, এগুলো মাঝে মাঝে তেলাওয়াত করো, পাঠ করো, জীবনকে পরিবর্তন করে দিবেন কে? আমার ভাইরা, তাহলে বাদশা কি স্বপ্নে দেখেছে জনগণ জানে? এইবার বাদশা বক্তের আসরে ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি? স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশা বক্তের আসরে ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কথা না বলতে পারলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কাছে কি কোনো গায়েবের খবর আছে? গায়েব জানেন তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? অনেক ভণ্ড পীর বের হয়ে দেখবেন বলে আমরা গায়েব জানি। ও কসু জানে, আমার পীর সব জানে, ঘোড়ার ডিম জানে। কথা কয় না কেন? এজন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওই জটালা চটালা বাবা, তালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। হাইরে পীর, পীর না ডিজিটাল ক্ষীর, হাতে গাঞ্জার পর, মাথার চুলে জট, বাপরে বাপ, গাঞ্জা খেয়ে মুজদারি লাল বানাইছে, এমন পীরের মুরিদ আছে না নাই? সেদিন এক পীরের ভণ্ড মুরিদ বের হয়ে গান গাইতেছে, কয় আল্লাহ তোর বাড়ি কই, থাকস কই, আল্লাহ তোর বাড়ি কই, থাকস কই, তুই থাকস আদমপুরে। এর মানে জুতা ফেটা করা উচিত। কথা বলেন না কেন? আল্লাহ থাকে কই তালাশ করতেছে, আল্লাহ কই থাকে? আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোথায় থাকে? আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর নাম রহমান, তিনি থাকে আরশে, আল্লাহু আকবার বলেন। আরে মফিজ কই, আল্লাহ তুই থাকস কই, তোর বাড়ি কই, ঠিকানা দিলে মনে যাবে। এগুলো ভণ্ডামি আছে, আছে না নাই? আর এক পাগল বের হয়, কয় আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দাও নবীজির নাম। ও কপালে রসুলের নাম লেখায়া জান্নাত জাহান্নাম সব পারি দেব। রসুলের নাম কি কপালে লিখলে পারি দেওয়া যাবে না? রসুলের কে অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে নিজের জীবনে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, রসুলের আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? রসুলকে আদর্শ না মাইনা, রসুলের জিন্দেগি অনুসরণ না কইয়া, মাথার বানাইয়া, দুটি তবলা বাজাইয়া, উল্টা পাল্টা গান গায়, আছে না না? ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা, ঢোল বাঁশি বাজাইয়া মুসলমানকে কবরে নেয়? কোন ইমানদার এই গান গাইতে পারে? তাহলে এদের মতো পাগল আছে? এগুলো পাগলামি, এদের সবগুলোকে পিটাইলে সব ঠিক হয়ে যাবে। যদি ওই গান উল্টা পাল্টা করে না গাইয়া যদি এইভাবে গাইতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালে মা পড়িও। মারহাবা কোন? ইচ্ছে করলে ভালো জিনিস গাওয়া যায়, কিন্তু আমরা উল্টা পাল্টা বেশি বুঝি। আর আমি যদি একটু ভালো করে বানাই আর সেটাকে একটু পরিবর্তন করে বলি, তখন অনেকে বলে হুজুর গান গায়। কি করবেন? কিছু করার নাই। যুবক মন খারাপ, দোয়া করে দিই এখন, নাকি বলেন? চলবে 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 কতক্ষণ? হাত তুলে দেখেন তো, কতক্ষণ চলবে? লিল্লাহি তাকবীর। অনেকে বলতে সারা রাত, এমন এক বক্তা মারার কথা বলতেছে হুজুর ওয়াজ করতে করতে আপনি মারা যান, কবর এখানে হবে। না না, সারা রাত ওয়াজ করবো না, আর কিছুক্ষণ চলবে, এই শেষ করতে যতটুকু সময়। কষ্ট হচ্ছে আপনাদের?
এদিক খেয়াল করেন, বাচ্চা স্বপ্নে কি দেখেছে কথা শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে না? নাই? কারা কারা শুনবেন দুটি হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আরেকটা আয়াত আছে, একটু চলেন ওই দিকে যাই। এজন্য কোন ভণ্ড মাজার পূজারি এগুলো মুসলমান হতে পারে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক আমি মসজিদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আরে মাজারে আপনি কি চান? বাবার কাছে কি চান? অনেকে পীরের কাছে মাথা নত করে সিজদা দিয়ে উল্টা পাল্টা জিনিস চায়। এ কথা কোন নাকি আপনারা? অনেকে পীরের কাছে জান্নাতে টিকিট খোঁজে। পীর জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই বেটা, তোর টিকিট দিবে কেমনে? কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে জান্নাত তালাশ করো, রাসূলের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করো, শিরিক মুক্ত আমল করো। কথা বলে ঠিক কিনা? শিরিক বিদআত ছাড়ো, নিজেকে পরিবর্তন করো। ঢোলক বাজাইয়া, তবলা বাজাইয়া, খাঁজা খাইয়া, মোজদারি লাল বানাইয়া এরা যদি পীর হয়, শয়তান কেডা? কথা কয় না? এমন মোজদারি লাল বানাইছে টর্চ লাইটের মুখকেও খুঁজে পাওয়া যায় না। এটা পীর না, হাইব্রিড শয়তান। খবরদার। আপনাদের অবশ্য বাগমারা এগুলো কম, বাগমারা অবশ্য মাজার এগুলো পীর মুরিদি চলে না। এলাকার মানুষ ভালো, গরু ছাগলে মাজারে দৌড়ে, কি দরকার? নিজেদেরকে পরিবর্তন করেন, গরু ছাগল মাজারে না দিয়া। ওই গরুটা এলাকায় এতিম নিয়ে বিয়ে হয় না, গরিব নিয়ে বিয়ে হয় না, তার বিয়েতে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। ছাগল মাজারে না দিয়ে এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, সদকা করে দেন, বাচ্চাদেরকে খাওয়ান। ওই এতিম বাচ্চারা ওই ছাগল জবাই করে আপনার ওই ছাগলের গোশত খাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমল নামে আল্লাহ সওয়াব লিখে দিবে। ওই এতিমের মুখে খাবার তুলে দেওয়ার কারণে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আনা দিয়ে মাজারে দিচ্ছে। উনি যদি আল্লাহওয়ালা হয়, উনি তো আরাম আছে, ভালো আছে। ওখানে কি টাকা মরা মানুষের দরকার নাই, টাকা জিন্দা মানুষের দরকার। কথা বলেন ঠিক না? এই জন্য খবরদার, মাজারে টাকা দিয়ে করবেন টাকা। কত এতিম অসহায় ভিক্ষুক হাত পাতে, তারে টাকা দেয় না, আর মাজারে যায় 500 টাকা 1000 টাকা দেয়, সোনা দানা দিয়ে আসে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই উম্মতের পাগল হলে চলবে না, ব্রেনটা ঠিক রাখা লাগবে। ব্রেন ঠিক রাখেন, নিজেকে কন্ট্রোল করেন। কোথায় যাওয়া জায়েজ, কোথায় যাওয়া জায়েজ নাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বেদাত, কোনটা শিরিক, এগুলো বোঝার দরকার আছে না নাই? পাগলামি করে দিন পার করবেন। একটু আমল করেন, যতটুকু পারেন নিখুঁত আমল করেন, সহি আমল করেন, নির্ভুল আমল করেন। কথা বলেন ঠিক কিনা? এবার চলেন আমলের নিয়তে 10টা মিনিট। এ ভাই, ও ভাই বসে, 10 মিনিট আপনার কাছে চাই। একটা মেসেজ দেই, বাড়িতে যান। 10 মিনিট পর আমি দোয়া করে দেবো যদি আপনাদের ভালো না লাগে। কিন্তু এই আয়াতের জন্য 10টা মিনিট আমাকে সময় দেন, নড়াচড়া করেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করেছো, সবচাইতে সুন্দর আমল কে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কে, সবচাইতে সুন্দর আমল করেছে কে? তাহলে আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করা? এ কথা বলেন না কেন? একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। এদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, যত প্রামাণবিক অস্ত্র
থাক না কেন, এদের যত ধরনের অস্ত্র শস্ত্র থাক না কেন, এদের যত মিসাইল থাক না কেন, ওরা ক্ষমতা দেখায়া, মাতবাড়ি দেখায়া একজন মৃত মানুষকে কি জীবিত করার ক্ষমতা আছে? ওরা কি ওই বোমা নিক্ষেপ করে অস্ত্র তাক কইরা আসমান থেকে কি এক ফুটা বৃষ্টি আনার ক্ষমতা আমাদের আছে? সমস্ত অস্ত্র পাওয়ার ক্ষমতা দেখিয়ে এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা কি ওদের আছে? জোরে বলেন আছে? তাহলে ওদের মাতবাড়ি তাকাব্বারি অহংকারী ক্ষমতার বড়ায় সবকিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70 বছরে দাদা বেঁচে থাকে আর 10 বছরের নাতিটা বিদায় নিয়ে চলে যায়। বাবা জীবিত থাকে, ছেলেটা মারা যায়, বাবার কাছে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। শিশু মারা যেতে পারে, বৃদ্ধ জীবিত থাকতে পারে, যুবক মারা যেতে পারে, মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। মৃত্যুর স্বাদ বলতে আমরা কি বুঝি? স্বাদ হলো 2 প্রকারের। বলেন তো বাজান, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে আরো বেশি মিঠা লাগে। কথা বল না কেন আপনারা? মিষ্টি পাতা এদিকে খেয়াল করে, মিষ্টি খাইলে মিঠা লাগে আর নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যুবরণ, শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। দুনিয়াতে যারা ঈমানদার মায়ের কোলে দুধ পান করা শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, দেখবেন মৃত্যুর সময় তাদের কত যন্ত্রণা, পা থেকে মাথা পর্যন্ত হুটা ছোটাছুটি করে, পেশাব পায়খানা করে, চোখগুলো বড় বড় করে, গালি গালাজ দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ বা মৃত্যুর 6 মাস 1 বছর আগে জবানটা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মৃত্যু এক নয় রে বাজার। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি তো মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার তো মৃত্যু ঘটনা হয়েছিল, সেই মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট করে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছিল। যুবক রে, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে চালানোর সময় ফেসবুকে একটা পোস্ট করলো, দোস্তরা রে আরামের একটা বাইক চালাইতেছি, বাবার কাছ থেকে আজকে সুযোগ পাইছি, ফেসবুকে পোস্ট করলো। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায়, যুবকটা লাশ হয়ে চলে আসলো, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার গিয়ে মারা গেল। হে যুবকের দল, মৃত্যু আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। রাজশাহীর বাবাজিরা, আমরা সবাই মারা যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। কার মৃত্যু কিভাবে হবে, কে কখন কোথায় মারা
দাও, আপনি আমি কেউ জানি না বাজার। দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে জানা যায়, একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ ভাইতে পারে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থেকে অসুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে যান। হযরতে ফাতেমা বিদায়ের সময় অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা। ও ফাতেমা তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। বিশ্ব নবী কানে কানে হযরতে ফাতেমা কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা তোমার বাবা কি আমার বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ফাতেমা ডেকে বলেন, মা আমার আব্বা জান আমার কানে কানে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য বিশ্ব নবীর ইন্তেকালের পরে মাত্র 5 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে আমার নবী ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অবস্থা একটু ভালো আছে। কিছুক্ষণ পরে আবার জিবরাইল দরজায় আসলেন, আর নবীকে ডেকে বলেন, নবী আবারও আপনার কাছে এসেছি, আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষা করে না, পারমিশন চায় না গো নবী। আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো আজরাইল মালাকুল মউত। আমার নবী ডেকে বলেন, ওমা ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও বলো। জিবরাইল আর আজরাইল দুইজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ও নবী আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডেকে বলে, নবী গো আমার আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন আমার হাবিবের কাছে যা বলবা, আমার বন্ধু যদি জানটা কবজের অনুমতি দেয় তাহলে জানটা কবজ করতে পারবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত 1 সেকেন্ড দেরি করবি না, ফিরে আসবি সঙ্গে সঙ্গে। আমার নবী ডেকে বলে, আজরাইল তুমি যদি চলে যাও আর কি কোনদিন আসবা না? ডেকে বলে, আবার আল্লাহ তাআলা যেদিন বলবেন সেদিন অবশ্যই আপনার কাছে আসবো। এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। ও নবী এই কথা বলার পরে বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর দ্বিতীয়বার আসতে হবে না, আমার জানটা কবজের অনুমতি আমি তোমাকে দিলাম। আমার ভাইয়েরা সেদিন যদি রাসূল ফেরত পাঠাইতেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘদিন দুনিয়ার জমিনে জীবিত রাখতেন। কিন্তু রাসূল কেমন মানুষ ছিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। মালাকুল মউতকে যখন অনুমতি দিলেন, বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজরাইল রে আর আমি আর সহ্য করতে পারি না, আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। মালাকুল মউত হাতটা নামায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার। ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন যে আজরাইল
আজকে আমার বন্ধুর জানটা কবজ করার জন্য যাইতেছিস, খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রুহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে ওয়াদা দিরে মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের রূহটা বের করার সময় তাকে তুমি কষ্ট দিবা না, তার প্রতি ইহসান করবা। মালাকুল মউত দেখে বলে, নবী, আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ ধারণ করবে, লালন করবে, যারা আপনার রেখে যাওয়া পথে চলবে, যারা হবে ঈমানদার, যারা নেক আমল করবে, আমলে সলে করবে, নবী গো আমি কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তাদেরকে আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী আবারও কেঁদে ফেললেন। কান্না করতে করতে ডেকে বলে, আজরাইল, হাতটা তাড়াতাড়ি নামাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আমার নবী দেখে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যদি আমার নবীর এত কষ্ট হয়, ও রাজশাহীর বাবাজিরা, আপনাকে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, কই তারা তো কোনোদিন ফিরে আসলো না। আপনাকে আমাকেও যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা পার্থিব জিন্দেগির পিছনে ঘুরতেছ, দুনিয়ার জিন্দেগি পেয়ে পাগল পারা হয়ে গেছো। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই দুনিয়ার জীবনের জন্য বিল্ডিং বানাইলাম, বাড়ি ঘর বানাইলাম, এসি লাগাইলাম, আমল প্রমোদ করলাম, কিন্তু কবরটা সাজানোর জন্য নেক আমল করলাম না, দুনিয়ার আমল প্রমোদে ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য বাজান, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়া পাই আমরা পাগল হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ বিমুখ করেছে। দুনিয়া আপনাকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। যার ব্যাংকে টাকা আছে 1 লাখ বলে 10 লাখ কখনো হবে, 10 লাখ হয়ে গেলে বলে 1 কোটি কখনো হবে, 1 বিঘা জমি আছে বলে 2 বিঘা হলে ভালো হয়, সাইকেল আছে বলে মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে বলে 4 চাকা ছাড়া কি চলে, রাজশাহীতে বাড়ি আছে বলে ঢাকায় বাড়ি হলে ভালো হয়। এই যে সম্পদের প্রতিযোগিতা, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে, একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে চায়। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে। দুনিয়ার আমোদ প্রমোদে আপনি আমি ব্যস্ত হয়ে পড়ে গেলাম। এই যে দুনিয়ার লোভ লালসা থামবে কখন? দুনিয়ার মায়াজাল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা পাগল বানাইছে, আখিরাতকে ভুলাইছে। দুনিয়ার রং ঢং দেখা আপনি আমি পাগল হয়ে গেছি। ওই যে দুবাইয়ের দেখেন না, দুবাইয়ের শেখ যাদেরকে বলা হয়, টাকার পাগল হইয়া হালাল প্রতিতালায় খুলে রাখছে। জোরে কন্যা উজুবিল্লাহ।